বাবা, আমাকে পাঠিয়েছে মাছ কিনতে, তার মধ্যে ছাতা বৃষ্টি দে নাও, আবার ফোন এর মধ্যে। শুনুন না, আমি একদম ভুলে গেছি। কি? মাটনটা আনবেন তিনটে। আমি না মটন ফটন এত কিছু আনতে পারবো না। মটন আনবো, মাছ আনবো। আমি কি কোনো মাংসাশী প্রাণী হয়ে গেছি নাকি দিন রাত খালি মাছ মটন এইসব করে বেড়াচ্ছি? না না, তুমি আমাকে একটা কথা বলো তো, বাড়ি থেকে কোনো বকরাক্ষস কিংবা তারকা রাক্ষস এসব কেউ আসছে নাকি যে তুমি এত বাজার করছো? আশ্চর্য ব্যাপার। শুনুন, বকরাক্ষসও আসছে না, কুম্ভকর্ণও আসছে না। আমাদের বাড়িতে একজন ভদ্রলোক একজন ভদ্রমহিলা খেতে আসছেন। না না, আমি বুঝতে পারছি না কত খাবে তারা। তুমি যা বাজার করছো তাতে তো প্রায় 200 লোক খাবে মনে হচ্ছে। আই এম সরি, আমি 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 বোধহয় একটু ইমোশনাল হয়ে বেশি কিনে ফেলেছি। কেন? ছাড়ুন, ওসব আপনি বুঝবেন না। বুঝবো না বলেই তো জিজ্ঞাসা করছি। কেন বুঝবেন কি করে বলুন? থাকেন তো একা, ভূতের মতো একটা বিশাল বাড়িতে একা থাকেন। যক্ষ কোথাকার। এই দেখো, এই যক্ষ বলবে না বলে দিচ্ছি। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। যক্ষ মানে জানেন আপনি? জানেন না? না, জানি না বলেই তো বলছি যে বিহেভ ইয়োরসেলফ, যক্ষ বলবে না তুমি আমাকে। বাবু, পাবদা মাছ এসছে। পাবদা? কিসের পাবদা? এই তুমি ফোনটা রাখো তো। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। I'm so sorry, I'm sorry. হ্যালো হ্যালো, শুনছেন? হ্যালো ম্যাডাম, হ্যালো শুনছেন? আপনাকে বলছি। আরে আরে আশ্চর্য, এইভাবে পালিয়ে গেল কেন? বলে ভালো। হ্যালো, আরে উঠছিস থেকে ছুটছিস কেন? সকালবেলা গঙ্গা জল দিয়ে চান করেছি দূর থেকে। আরে কি হয়েছে কি? আম পাতা কোথায়? আম পাতা না, আসলে একজনের সঙ্গে ধাক্কা লাগলো। ধাক্কা লাগলো? ধাক্কা লাগলো মানে কার সাথে ধাক্কা লাগলো? ওই একটা মেয়ের সাথে। বাহ, তুমি যদি কিছু ঘুরতে ফিরতে মেয়েদের সাথেই ধাক্কা। কেন, ওখানে আর কোনো পুরুষ মানুষ নেই? মেয়েদের সাথেই ধাক্কা খেলে? কত বয়স মেয়েটার? আরে বাবা, আমি দেখিনি। কেন, কি হয়েছে কি? ইয়াং মেয়ে, তোমাদের মতোই বয়স হবে। কি আমাদের মতোই বয়স? বাহ, তাহলে তো খুব মজা পেয়েছো। এ শোনো, একদম বাজে কথা বলবেন, আমি এক্ষুনি আসছি। আরে আসছো মানে? আম পাতা কোথায়? আম পাতা পড়ে গেছে। মাটিতে পড়ে গেছে? ওই ওই মাটিতে পড়ে যাওয়া আম পাতা দিয়ে আমি পুজো করবো না, আবার নতুন করে আম পাতা নিয়ে আসতে হবে। আমি পাগল, এই মেয়েটাকে নিয়ে আমি একদম পাগল হয়ে যাবো। হ্যাঁ, পাগল হয়ে যাবো আর যাই হোক, আম পাতা তোমাকে আনতেই হবে, ব্যাস। মানে আমি কি আবার যাবো নাকি? হ্যাঁ, আবার যাবে। ঠিক আছে, আমি আসছি। শুধু এইটুকু আম পাতা কেন, আমি গুচ্ছের আম পাতা নিয়ে আসছি। আর আম পাতা কেন, আমি একটা আম গাছ নিয়ে চলে আসছি। সেই আম গাছটা বাড়ির সামনে পুঁতে দেবো, আর সেখান থেকে ওই আম পাতা পড়বে, আর তুমি ওই পাতাগুলো নিয়ে পুজো করবে। থাকো তুমি আম গাছে পড়ে ওই আম বুড়ি হয়ে। কি? তুমি তুমি আমাকে বুড়ি বললে? তা নয় তো কি, সকাল থেকে গঙ্গা জল ছিটিয়ে ওই স্নান টান করে একদম। শোনো, পবিত্রতা মানে পবিত্রতা, সূচি মানে সূচি। বাড়ির বউদেরই হতে হয়, বুঝলে? সূচি সূচি দেখাচ্ছ আমাকে না? ফোনটা রাখো, রাখো ফোনটা। মেয়েটাকে চেনা চেনা লাগলো না? কি হলো দিদিমণি, তুমি লোকটাকে চেনো নাকি? চিনি মানে? আর একটু হলেই সব গন্ডগোল হয়ে যেত। গন্ডগোল? কিসের গন্ডগোল? কিছু না, চলো তুমি। দিদিমণি, ওই তুমি গুঁড়ো মশলার প্যাকেট আনতে বলেছিলে, এনেছি। এই নাও গো মশলার প্যাকেট। শোনো স্বপনদা, হ্যাঁ এখানে তো সবই মোটামুটি রেডি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, ওদিকে রসুনও বাটা হয়ে গেছে, মাসি বাসনপত্র ধুচ্ছে সব। শুধু
কি? তোমার এই দাদা বাবু, তিনি এখনো এলেন না বাজার থেকে, কোনো কমেরই নয়। কি ভেবেছো ওটা কি? এ বাবা, পুরো তো পায়ে কাদা লেগে গেছে। প্যান্ট হাঁটু অবধি গোটানো বগলের ছাতা, আপনাকে না পুরো দেখে মনে হচ্ছে কি মনে হচ্ছে? হরিপদকে রানী। এই বাজে কথা বলো না তুমি। আমি তোমার জন্য এই হাঁটু অব্দি প্যান্ট গুটি এই এক হাঁটু কাদার মধ্যে গিয়ে মাছ কিনতে গেছি। ইয়ার কি হচ্ছে? বেশ হয়েছে। এই শোনো, আমি এমনি গেছিলাম, আমি তোমার জন্য গেছিলাম। কি বিভৎস বাজে গন্ধ ওখানে, মাছটা গন্ধ যত। আর তুমি খুব ভালো করে জানো কিন্তু যে আমি ভেজিটেরিয়ান, আর তুমি আমাকে ওইসব ননভেজ খাবারের মধ্যে করে দিলে। আরে বাবা, আমি তো জানি আপনি ভেজিটেরিয়ান, আপনার জন্য তো ভেজিটেরিয়ান খাবারই করা হচ্ছে। যারা আসছেন তারা ননভেজ। আচ্ছা, এনিওয়ে, সব রকমের মাছ এনেছেন তো? হ্যাঁ হ্যাঁ, সব মাছ এনেছি, বাজারে যত মাছ ছিল সব মাছ এনেছি। সারা বছর ধরে তুমি রান্না করো। গুড। একটা কথা বলবো? কি? আপনাকে না খুব সুইট লাগছে, ট্রাস্ট মি, খুব সুইট লাগছে। মানে এরকম দৃশ্য তো দেখা যায় না। একজন মাল্টি মিলিয়নার, মানে রাহুল ব্যানার্জির মতো সাংঘাতিক বড় বিজনেস টাইকুন, সেরকম পায়ে কাদা লাগিয়ে প্যান্ট হাঁটু অবধি গুটিয়ে বগলে ছাতা নিয়ে বাজার থেকে বেরোচ্ছে, মানে ইউনিক দৃশ্য। চুপ! হাসছো কেন তোমরা? নিজের কাজ করো, হাসি বন্ধ, কাজ করো মন দিয়ে। তুমি হাসছিলে কেন? কাজের নামে কিছু নেই। এই আওয়াজটা বন্ধ করো তো, আমার কানে লাগছে। আওয়াজটা বন্ধ করো, বন্ধ করো। চুপ তো সব। হাসবে না, কাজ করার সময় হাসবে না, মন দিয়ে কাজ করবে। আমার জন্য চা করো। পারবো না। হোয়াট ডু ইউ মিন বাই পারবো না? স্বপনদা চা করো। করবে না। করবে না কেন? কেন চা করবে না কেন? মিষ্টি করে বলতে শিখুন। মিষ্টি করে বলবো মানে এটাকে মুখে চিনি দিয়ে বলবো? কিভাবে বলবেন দ্যাটস ইওর প্রবলেম, কিন্তু মিষ্টি করে বলুন। স্বপনদা চা করো। এটা মিষ্টি করে বলা? মিষ্টি করে বল, চা দাও। চা দাও। আরো মিষ্টি করে বলুন, তাহলে চা পাবেন না। স্বপনদা চা দাও। আরো মিষ্টি করে বলুন। স্বপনদা চা দাও। পাঠিয়ে দিচ্ছি। এইভাবেই চাইবেন, চাইতে শিখুন। টু মাচ। এখনো দেখেননি, এরপরে দেখবেন আমি কি কি মাছ করতে পারি। এখন জানতো আমাকে মাছ রান্না করতে হবে। পাঁঠার মাংস এনেছেন? না আনিনি, একটা গোটা পাঁটা এনেছি, কাটবো, রান্না করবো। ছি ছি, কি ভাষা মুখের! অবশ্য বোঝাই যাচ্ছে বাজার থেকে এসেছে। এই, দেখ। শোভনদা, এসো। তুমি মাংসটা ম্যারিনেট করো, আসলে তুমি তেলটা ঢালো। হ্যাঁ, আমি দাদাবাবুর জন্য চা করে নিয়ে আসছি। আর আপনার কাছে শুধু একটাই রিকোয়েস্ট, যতক্ষণ না পর্যন্ত ওরা এখান থেকে চলে যাচ্ছে, প্লিজ মিথ্যেটা চালু রাখবেন। কিন্তু কেন? এই মহিলা কে? দেখুন, যারা আসছেন ওনারা খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের দুজন মানুষ। ওনারা এখানে আসছেন কারণ আমি ওনাদের নিমন্ত্রণ করেছি বলে। তারা কারা? তাদের সাথে তোমার সম্পর্ক কি? ভালোবাসা